ওয়াইফাই তো মারাত্মক স্লো। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সামনে নিয়ে আসছি আজকে আমাদের হচ্ছে জিএসটির জন্য খুবই স্পেশাল একটা ক্লাস, ম্যাথ ক্লাস। তো আমরা আজকে হচ্ছে জিএসটি কে টার্গেট করে মূলত হচ্ছে আমাদের এই কোর্সটাকে হচ্ছে আজকে একটা ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তো জিএসটির স্পেশাল হচ্ছে আজকে যে ম্যাথ ক্লাস থাকবে, আমরা দেখব জিএসটি তে কি ধরনের কোশ্চেন গুলো হয়, সেই কোশ্চেন গুলোর উপরে হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করব। তো আশা করি হচ্ছে যারা যেখান থেকে দেখছো সবাই ভালো আছো। সো ইনশাল্লাহ হচ্ছে আমাদের সাথে থাকলে আশা করি হচ্ছে তোমাদের জিএসটি পথ চলাটা খুবই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি হচ্ছে ইনশাল্লাহ আমরা ভালো কিছুই পাবো। তো আমরা দেখবো হচ্ছে জিএসটির বিভিন্ন যেই কোশ্চেন গুলো হয়েছে বিভিন্ন ইয়ারে, সেই কোশ্চেনের উপরে হচ্ছে আমরা অ্যানালাইজ করব যে এই কোশ্চেন গুলো কেমন হতে পারে, কোশ্চেন প্যাটার্নটা কেমন, এটা খুবই দরকার। এটা অবশ্যই তোমরা জানো যে যে কোনো ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আজকে সেই আলোকেই হচ্ছে সাজিয়েছি জিএসটির ম্যাথ ক্লাস, যাতে হচ্ছে আমাদের কোশ্চেন অর্থাৎ আমরা প্যাটার্নটা ধরতে পারি, কত সহজে হচ্ছে আমরা কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতে পারি এবং আনসার করতে পারি। শুরুতে হচ্ছে আমরা দেখব একটা কোশ্চেন দেওয়া আছে, cos পাই বাই 2 প্লাস cos ইনভার্স x। এটা আসলে একদম বেসিক কোশ্চেন। বেসিক কোশ্চেনটা ফার্স্ট হচ্ছে কেমন, পাই বাই 2 হচ্ছে, তার মানে ডিগ্রিটা হচ্ছে আমাকে জাস্ট একটু চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ ডিগ্রিটা যদি আমি একটু চেঞ্জ করে নেই, তাহলে হচ্ছে কিন্তু হয়ে যায়। যেমন পাই বাই 2 হচ্ছে 90 ইন্টু 1 এর গুণিতক, যেটা বিজোড় গুণিতক। তার মানে cos পাই বাই, এটা হচ্ছে বিজোড় থাকার কারণে হয়ে যাবে সাইন, আর থিটা হচ্ছে এটা আমার cos ইনভার্স x। বাট এটা যেহেতু হচ্ছে আমার পাই বাই 2 অর্থাৎ 90 প্লাস, তার মানে হচ্ছে সেকেন্ড চতুর্ভাগ কিন্তু সাইন আমার হচ্ছে পজিটিভ, cos নেগেটিভ, যার কারণে এটা হচ্ছে আমার জাস্ট কি হবে, পজিটিভ হবে। কিন্তু যেহেতু আমার cos ইনভার্স আছে, অর্থাৎ আমরা কয়েকটা বেসিক জিনিস লেখা রাখি। cos ইনভার্স x সমান √1 মাইনাস x স্কয়ার, এবং সাইন ইনভার্স x এর জন্য একই রকম হবে 1 মাইনাস x স্কয়ার। তো আমি যদি cos ইনভার্স কে সাইন ইনভার্সে হচ্ছে লিখি, তাহলে 1 মাইনাস x স্কয়ার লিখতে পারি। সাইন ইনভার্স সাইন চলে গেলে আমার আনসার দাঁড়াবে হচ্ছে 1 মাইনাস x স্কয়ার। সো এটার আনসার হচ্ছে -1 মাইনাস x স্কয়ার। তো এই ধরনের হচ্ছে বেসিক জিনিসগুলো হচ্ছে আমরা খুব ইজিলি আনসার করতে পারি। একদমই বেসিক কোশ্চেন আসে জিএসটি। আসলে জিএসটি খুব বেশি কঠিন কোশ্চেন হয় না। আমরা যদি হচ্ছে একটু ভালোভাবে কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারি, তাহলে কিন্তু খুব সহজে জিএসটির আনসারগুলো করতে পারি। ওকে, সেকেন্ড কোশ্চেনটা একটু দেখবো আমরা। সেকেন্ড কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে সার্কেলের আমাদের সেকেন্ড কোশ্চেনটা যেটা দেওয়া আছে, সে কোশ্চেনটা আমরা একটু দেখে নিব। সার্কেলের যে কোশ্চেনটা দেওয়া আছে যে এক্স অক্ষকে স্পর্শ করে সি এর মান কত। অর্থাৎ একটা সার্কেল দেওয়া আছে, আমাকে বলছে বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সি এর মান কত। ওকে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত। যদি বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে বৃত্তটি যদি আমার এক্স অক্ষকে স্পর্শ করে, সি এর মান কত। ওকে, আচ্ছা, যদি এক্স অক্ষকে স্পর্শ করে, লিখে রাখো জি স্কয়ার ইকুয়াল হচ্ছে সি। তার মানে এই বৃত্তের ফার্স্ট হচ্ছে আমরা কেন্দ্র বের করব। কেন্দ্রটা বের করতে পারলে হচ্ছে আনসারটা ইজিলি বের করতে পারবো। যেমন বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,3 যদি হয়, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে কন্ডিশনটা যদি হয় জি স্কয়ার ইকুয়াল সি, জি এর মান হচ্ছে আমার 2 স্কয়ার যদি 4 হয়,
তাহলে এটার আনসার কত হচ্ছে সি। অর্থাৎ খুবই বেসিক কোশ্চেন, আসলে এখানে খুব বেশি কঠিন কোশ্চেন হয় না, একদম বেসিক বেসিক কোশ্চেন গুলো আসে, যে টাইপের কোশ্চেন গুলো আমরা খুব ইজিলি আনসার করতে পারবো আশা করি, যদি হচ্ছে প্রতিটা টপিকস আমরা স্টেপ বাই স্টেপ ধরে ধরে করতে পারি। ওকে, এর পরেরটা হচ্ছে আমরা একটু দেখে নিব। তারপরেরটা, পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, থার্ড কোশ্চেনটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। ওকে, থার্ড কোশ্চেনটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতাটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি কোশ্চেনটা, একটা উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান হচ্ছে 1। উৎকেন্দ্রিকতা বের করার একটা বেসিক প্যাটার্ন আছে, ইভেন একটা শর্টকাট টেকনিক আছে। আমরা যদি শর্ট টেকনিকে বের করতে যাই তাহলে উৎকেন্দ্রিকতা বের করার ওয়ে হচ্ছে বড় মাইনাস ছোট ডিভাইডেড বাই বড়। যদি অধিবৃত্তের জন্য বলতো তাহলে জাস্ট প্লাস হতো। তাহলে বড় মানটা কত দেওয়া আছে 25 মাইনাস ছোট মানটা কত দেওয়া আছে 9 ডিভাইডেড বাই 25। তার মানে 25 এর মান যদি 5 হয়, এখানে 25 থেকে 9 চলে গেলে থাকে কত 16, 16 এর মান কত হচ্ছে 4। দ্যাট মিন্স এটার আনসার কত হচ্ছে এ। ওকে, এই যে এই ধরনের বেসিক কোশ্চেন গুলো যে কোনো আনসার আমরা খুব ইজিলি করতে পারবো আশা করি। তো আমাদের হচ্ছে লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে আগামী 20 জানুয়ারি থেকে আমাদের একটা আপডেট আসতেছে ইনশাল্লাহ। তোমরা আমাদের হচ্ছে লিজেন্ড কেয়ার পেজে পেয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকো, যে যেখান থেকে ক্লাসটা দেখছো আশা করি সবাই ক্লাসটা হচ্ছে একটু শেয়ার করে দেবে ইনশাল্লাহ, যাতে বাকিরাও হচ্ছে দেখতে পারে এবং আপডেট গুলো পেয়ে যায় ইনশাল্লাহ। ওকে, তারপরে হচ্ছে আমরা 4th নাম্বার কোশ্চেনটা দেখব, সরলরেখা দ্বারা যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য। আচ্ছা, সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের যে দৈর্ঘ্যটা, এই সরলরেখাটা ফার্স্ট হচ্ছে আমাকে আদর্শ আকারে আনতে হবে। তার মানে আদর্শ আকারে সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু হচ্ছে 1। যেহেতু কোশ্চেনটা আদর্শ আকারে নেই, আদর্শ আকারে করার জন্য আমাকে 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 12 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে x বাই কত হবে 3 প্লাস y বাই 4 ইকুয়াল টু হচ্ছে 1। যদি 1 হয় তাহলে দেখো তো এটার দৈর্ঘ্য বেরতে বলছে, তার মানে অক্ষদ্বয় দ্বারা মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করবো। তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য যদি বের করতে বলে একদম ইজি। খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস যদি b স্কয়ার হয় তাহলে এখান থেকে আমরা বলতেই পারি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার যদি হয় 25 এর মান হচ্ছে 5। আনসার ইজ কত ডি। অর্থাৎ খুব ইজিলি হচ্ছে আমরা কোশ্চেনটার আনসার অ্যানালাইসিস করতে পারি, আবার হচ্ছে বের করতেও পারি। ওকে, তার পরবর্তী কোশ্চেনটা একটু দেখে নেই আমরা। তার পরবর্তী কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 আরো একটি ইজি কোশ্চেন, যেখানে বলা আছে কোশ্চেনের, সবাই একটু শেয়ার করে দেই আমরা, যেখান থেকে দেখছি ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেই, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। ওকে, দেখি কতজন বলতে পারেন 5 নাম্বার কোশ্চেনের আনসারটা কত হতে পারে। সবাই একটু আনসার করি, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে খুব ইজিলি বেসিক দিয়ে বলে দিই যে কিভাবে হচ্ছে করা সম্ভব। ওকে, 5 নাম্বার কোশ্চেনের আনসারটা দেখি কে কে বলতে পারি। কোশ্চেন 5 এর আনসারটা একটু বলার চেষ্টা করি সবাই। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনটা আমাকে বলছে যে আর স্কয়ার মাইনাস 2r sin থিটা সমান 3 হলে বৃত্তের ব্যাসার্ধ কত। অর্থাৎ এই কোশ্চেনটাকে আগে আমাকে স্ট্যান্ডার্ড বৃত্ত ফরম্যাটে নিতে হবে, তারপরে হচ্ছে আনসার করতে হবে। যেহেতু এটা আমার বৃত্ততে নেই, তার মানে এটা আমার আদর্শ আকারে নিয়ে তারপর আনসার করা লাগবে। ওকে, যেমন আমি যদি বলি আমরা
পোলার স্থানাঙ্ক করেছিলাম সেখানে জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার পরিবর্তে বসাইতে পারি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2, এই যে আর সাইন থিটা, অর্থাৎ এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা হলে তার মানে ওয়াই সমান আর সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। এখন এইবার আমার এখান থেকে কেন্দ্র বের করতে হবে। তার মানে সার্কেলের কেন্দ্র বের করার ওয়ে হচ্ছে এক্স এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করে দেব। তাহলে এক্স এখানে নাই 0, ওয়াই সহগকে -2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে আমার 1। সো আর এর মান বের করার সূত্র হচ্ছে আমরা জানি যে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস যদি সি হয় তাহলে বলেন তো এখানে সি এর মান কত দেওয়া আছে? সি এর মান হচ্ছে আমার কত 3, দ্যাট মিন্স 1 অর্থাৎ 0 প্লাস 1 মাইনাস সি এর মান যদি হচ্ছে আমার -3 হয়, মাইনাসে মাইনাসে প্লাস হবে, দ্যাট মিন্স এর আনসার কত হবে 2। তাহলে আমার ব্যাসার্ধটা কত দাঁড়ালো 2। এ অপশন হচ্ছে কত এ। এইভাবে হচ্ছে যতগুলো কোশ্চেন বলবে সবগুলো কোশ্চেনের আনসার হচ্ছে খুব ইজিলি করা সম্ভব, অর্থাৎ আমরা চাইলে খুব ইজিলি আনসার গুলো বের করতে পারি। একদম বেসিক ওয়েতে হচ্ছে এই টাইপের অনেকগুলো কোশ্চেন আছে, বিভিন্ন ইউনিভার্সিটিও আসছে এবং জিএসটি প্লাস আদার্স ইউনিভার্সিটি। এখনো যাদের অনেকগুলো ইউনিভার্সিটির এক্সাম বাকি আছে, আশা করি তাদের জন্য হচ্ছে এই প্যাটার্নটা খুবই উপকার হবে। ওকে, তারপরে হচ্ছে আমরা যাব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 নাম্বার কোশ্চেন দেওয়া আছে সমীকরণটি কি নির্দেশ করবে। ওকে, সমীকরণটি কি নির্দেশ করবে, এটা একদম বেসিক একটা ফরম্যাট আছে যে কোনটা সরলরেখা, কোনটা সার্কেল, কনিক্সের 3টা পার্ট, কোনটা পরা, কোনটা উপ, কোনটা অধি। কিন্তু মনে রাখবে যদি কখনো এক্স ওয়াই যুক্ত যতগুলো ফাংশন আসে সবগুলো হচ্ছে আমার অধিবৃত্ত। এক্স ওয়াই যুক্ত যতগুলো আসবে সবগুলো হচ্ছে অধিবৃত্ত। তাহলে এটা কি এক্স ওয়াই আকারে আছে? জি আছে। কিভাবে? একটু গুণ করে নিলে হয়, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 1। তার মানে আমার যদি এক্স ওয়াই ইকুয়াল টু যদি সামথিং 2 থাকতে পারে আর আদার্স যে কোনোটাই থাকুক না কেন, এক্স ওয়াই ইকুয়াল টু যদি সামথিং হয় তাহলে ওইটাই হচ্ছে আমার কি অধিবৃত্ত। তার মানে অধিবৃত্ত অপশন ইজ কত ডি। অপশন ইজ কত ডি। আশা করি এই ধরনের কোশ্চেন গুলো যদি আসে কখনো ইনশাআল্লাহ খুব ইজিলি আনসার করতে পারবো। তারপরেও হচ্ছে এই টাইপের প্যাটার্নের মধ্যে আরো দুইটা আছে, যেটার একটা পরাবৃত্ত আর একটা হচ্ছে উপবৃত্ত। তো ওই বেসিকটাও হচ্ছে খুব ইজিলি করা সম্ভব হয়। ওকে, কোশ্চেন নাম্বার 7 একটা মজার কোশ্চেন, অর্থাৎ দুইটা সার্কেল দেওয়া আছে, বললো এর সাধারণ জ্যা বের করো। তো সাধারণ জ্যা বের করার জন্য আমরা সাধারণত হচ্ছে রিটেনের জন্য অনেক বড় করে আনসারটা বের করি, কিন্তু এত বড় করতে হবে না আমাদের, এটাকে আমরা খুব ইজিলি হচ্ছে ছোট করে আনসার করতে পারবো। যেমন বৃত্তের সমীকরণটা দেখো দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 16y মাইনাস 36 সমান 0, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত এর সাধারণ জ্যা কত। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে একটা বৃত্তের সমীকরণ আমি ধরে নিলাম এটা হচ্ছে S1, সেকেন্ডটা হচ্ছে আমার S2। তাহলে এটা সাধারণ জ্যা যদি বের করতে বলে শুধু আমাকে একটা কাজ করতে হবে, S1 মাইনাস S2 সমান 0 হবে। তাহলে প্রথম বৃত্তটাকে ধরলাম আমি S1, দ্বিতীয় বৃত্তটাকে ধরলাম আমি S2। তাহলে দেখো তো ইজিলি হয়ে গেছে। S1 এর মান আমি যদি বিয়োগ করতে যাই তাহলে আমার এক্স স্কোয়ার চলে যাবে, ওয়াই স্কোয়ার চলে যাবে। আমি যদি বিয়োগ করি -4 মাইনাস এটা প্লাস হয়ে যাবে, থাকবে শুধু হচ্ছে আমার কত এক্স। তাহলে +6 মাইনাস হচ্ছে 8, দ্যাট মিন্স মাইনাস হচ্ছে কত y2y -36 আর হচ্ছে -43 মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে থাকবে কত 7 প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x minus 2y plus 7 equal to 0, এমন অপশন ইজ সি। তাহলে দেখেন তো
যে কোনো কোশ্চেন বললে খুব ইজিলি হচ্ছে বের করতে পারবো। তার মানে আমাদের জাস্ট দরকার হচ্ছে বেসিক, যে বেসিক জিনিসটা থাকলে আমরা সব আনসার করতে পারবো খুব দ্রুত সময়ের মধ্যেই। ওকে, তাহলে আমরা দেখি হচ্ছে এই ধরনের কোশ্চেন গুলো থেকে আনসার করতে পারি কত ইজিলি। আশা করি হচ্ছে এই ধরনের যে কোনো কোশ্চেনে আমরা খুব কম সময়ে আনসার করতে পারবো ইনশাল্লাহ। ওকে, তার পরবর্তী কোশ্চেনটা একটু দেখে নেই আমরা। পরবর্তী কোশ্চেন 8, কোশ্চেন 8 আমাদের বলা আছে যেটা যে 1/x প্লাস a মাইনাস bx ইকুয়াল টু 0 সমীকরণের মূলদয় সমান হলে সঠিক সমীকরণ কোনটা। আচ্ছা, তার মানে মূলদয় সমান হলে, এই মূলদয় সমান হলে তিনটা ফরম্যাট আছে এখানে আমরা জানি। মূলদয় যদি সমান হয় আমরা জানি b স্কয়ার মাইনাস 4ac সমান কত হবে 0, অর্থাৎ নিশ্চয়ক। তার মানে এটা আমার হতে হবে একটা আদর্শ আকারের সমীকরণ। সেই আদর্শ আকারের সমীকরণটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই আদর্শ আকারের সমীকরণটা যদি হচ্ছে হয় তাহলে মূলদয় সমান হলে নিশ্চয়কের মান হবে কত 0। তাহলে নিশ্চয়ককে আমরা প্রকাশ করি সাধারণত হচ্ছে d দ্বারা, যে d ইকুয়াল টু কত 0। বাট এই সমীকরণটা আদর্শ আকারে নেই, তাহলে জাস্ট এটাকে আদর্শ আকারে করলেই তো হয়ে যায়। আদর্শ আকারে করার জন্য যে কাজটা করতে পারি, x লসাগু নিলে 1 প্লাস ax মাইনাস bx স্কয়ার সমান যদি 0 হয় তাহলে আমার থাকতেছে হচ্ছে মাইনাস bx স্কয়ার প্লাস ax প্লাস 1 সমান 0। তাহলে এই ফরম্যাটটার সাথে যদি আমি তুলনা করি b স্কয়ার মাইনাস 4ac, তাহলে আমি যদি বলি b স্কয়ার মাইনাস 4ac সমান 0, এখানে b এর মানটা কত হচ্ছে আমার a, তাহলে কত হচ্ছে a স্কয়ার মাইনাস এখানে 4 ইন্টু a এর মানটা হচ্ছে মাইনাস b, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, আর c এর মানটা কত 1। তার মানে a স্কয়ার প্লাস 4b ইকুয়াল টু 0, a স্কয়ার প্লাস 4b প্লাস কত 0। আনসার ইজ কত d। অর্থাৎ যদি এভাবে হচ্ছে প্রত্যেকটা টপিকস আমরা বেসিক দিয়ে করি, আশা করি খুব ইজিলি হচ্ছে আমরা আনসার করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু কমেন্টস করি দেখি। আমরা হচ্ছে সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেই। ইভেন্ট হচ্ছে আমরা এক একটা কোশ্চেনে দেখি আমরা কত দ্রুত আনসার করতে পারি। যারাই হচ্ছে আমরা ক্লাসটা দেখতেছি সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই। যারা আছে অর্থাৎ এখনো হচ্ছে জানে না জিএসটি এর কোশ্চেন প্যাটার্ন কেমন হয়, তাদের জন্য খুবই উপকার হবে। ইভেন্ট আমাদের 20 তারিখে হচ্ছে একটা আপডেট আসবে ইনশাআল্লাহ। সো জিএসটি এর জন্য ফুল প্যাকেজে জিএসটি এর একটা কোর্স লঞ্চ হবে 999 টাকা। তো আশা করি হচ্ছে যারা হচ্ছে জিএসটি এর জন্য হতাশায় ভুগতেছো তাদের জন্য এটা হবে সবচাইতে বেস্ট একটা প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ। আশা করি হচ্ছে সবাই খুবই উপকৃত হবে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখি পরবর্তী কোশ্চেনটা দেওয়া আছে ফাংশনটির ডোমেন কত। ওকে ফাইন। সাধারণত রুট জাতীয় ফাংশনের ডোমেন বের করার জন্য, অর্থাৎ রুটের ভিতরের অংশ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, গ্রেটার দেন ইকুয়াল 0। তার মানে আমার দাঁড়াবে হচ্ছে এক্স গ্রেটার দেন 1, এক্স গ্রেটার দেন 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স গ্রেটার দেন ইকুয়াল কত 0। সো এই জাতীয় ফাংশনের যতগুলো সমাধান বলবে সবগুলো সমাধান বের করার ওয়ে হচ্ছে অর্থাৎ 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই, অর্থাৎ রুটের ভিতরের অংশ, সহজ কথা হচ্ছে রুট ভিতরের অংশ গ্রেটার দেন ইকুয়াল কত 0। সো এটার ফাংশনের ডোমেন হচ্ছে 0, কত 1, 0, 1। ওকে, পরবর্তীটা হচ্ছে আমরা একটু দেখি। পরবর্তী কোশ্চেনটা কোশ্চেন 10। কোশ্চেন 10 হচ্ছে আমার বর্গমূলের যে ফাংশন দেওয়া আছে, অর্থাৎ এটা মূলত কোশ্চেনটা হচ্ছে বর্গমূল ফাংশনের কোশ্চেন গুলা খুব ইজিলি বের করা সম্ভব।
সেটা হচ্ছে কিভাবে, কয়েকটা স্টেপে বের করা যায়। যেমন অপশন টেস্ট করলে হয়, বর্গমূল হচ্ছে দুইটা, অর্থাৎ অপশনে বাস্তব এবং অবাস্তব থাকবে। যেমন এমন অপশন হচ্ছে ডি, যেটা সম্ভব না, অপশন সি ও সম্ভব না, অপশন বি ও সম্ভব না, অনলি একটা অপশন হচ্ছে কত, এ। কিন্তু সবগুলো অঙ্ক তো হচ্ছে আমার এরকম অপশন থাকবে না, সেখানে তো সবগুলো বাস্তব অবাস্তব থাকতে পারে। তাহলে করার ওয়ে কি, করার একটা মাধ্যম হচ্ছে খুব ইজি, দুইটা অপশনকে গুণ করে দিব, তার মানে হচ্ছে 3 দুগুণে 6, তাকে সর্বদা হচ্ছে আমি 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে হচ্ছে কত, 12। অর্থাৎ যদি কাল্পনিকের সমান হয়, কাল্পনিকের সমান যদি হয় আমার, কাল্পনিকের সমান যদি হয় তাহলে হচ্ছে আনসার। তাহলে দেখো তো 6 দুগুণে কত হয়ে যায়, 12। আমি আরো সহজ কথা বলি, অর্থাৎ কেউ যদি মন চায় এটা আমি করবো, তাহলে এটা 2 বার বর্গ করলে হয়ে যাবে। বাট শর্টকাট টেকনিকটা হচ্ছে দুইটা অপশনকে গুণ করব, তাকে আবার 2 দ্বারা গুণ করব, যদি হচ্ছে বাস্তব অংশের সমান হয় তাহলে সেটাই আনসার। তাহলে বাস্তব অংশ আমার কত দেওয়া আছে, 12, এটাই আনসার। এই জাতীয় যতগুলো বর্গমূল বলবে সবগুলো বর্গমূল হচ্ছে একই কনসেপ্টে ইজিলি বের করা সম্ভব ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই ধরনের যতগুলো কোশ্চেন বলবে আশা করি হচ্ছে সবাই ইনশাআল্লাহ বের করতে পারবো। বর্গমূল রিলেটেড যত কোশ্চেন বলে একই শর্টকাট টেকনিক দিয়ে সম্ভব। কোশ্চেন নাম্বার হচ্ছে 11, যে বক্ররেখার ঢাল 0 হলে এক্স এর মান কত। এটা একদম বেসিক একটা কোশ্চেন, যে কোশ্চেনটা হচ্ছে বক্ররেখার ঢাল বের করতে বলছে। তো সাধারণত এটাকে অন্তরীকরণ করলে হয়ে যায়, যে অন্তরীকরণ যদি আমি করি ddx of y, ddx of y যদি করি, x অন্তরীকরণ করলে কত হচ্ছে 1, আর 1/x যেটাকে করলে হচ্ছে মাইনাস কি x স্কয়ার, অর্থাৎ ddx of, আমার ফার্স্ট হচ্ছে ddx জানা লাগবে, x কে করলে কত হবে আমার 1। তাহলে ddx of, এটা যদি 1/x হয়, এটাকে আমি যদি লিখি x ইনভার্স, তার মানে মাইনাসটা সামনে আসবে, আমার তার থেকে হচ্ছে 1 কমে যাবে, তো এটাকে লিখলে দাঁড়ায় হয় 1/x স্কয়ার। তার মানে আমি ডিরেক্ট বলতেই পারি হচ্ছে 1 মাইনাস 1/x স্কয়ার। যেহেতু বলছে বক্ররেখাটির ঢাল 0 হলে, তার মানে 1 মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল টু 0 হলে, দ্যাট মিন্স এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1 সমান যদি 0 হয়, সো x স্কয়ার ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1। এটার আনসার কত, ডি। ওকে, এই ধরনের যতগুলো কোশ্চেনে বলবে, অর্থাৎ এই সেম কোশ্চেন গুলো আরো ইজিলি হচ্ছে বের করা যায়, অনেক সময় হচ্ছে এটাকে আরো অনেক মাধ্যমে বের করা যায়। তো আশা করি হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলো বললে খুব ইজিলি হচ্ছে আনসার করতে পারবো আমরা ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু ক্লাসটা আমরা শেয়ার করে দেই ইনশাআল্লাহ, যতটুকু পারি ক্লাসটা আমরা একটু সবাই শেয়ার করে দেই। কে কোথায় থেকে দেখছি ক্লাসটা আমরা একটু কমেন্ট করে দেখি। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, তার পরবর্তী কোশ্চেন হচ্ছে tan sin inverse 1 minus x square sin cos inverse 1/√5 সমান x এর মান কত। এটাও কিন্তু খুব ইজি কোশ্চেন, এটাও খুব কিন্তু বড় কোশ্চেন না, খুব ইজি কোশ্চেন। সেটা হচ্ছে কেমন, যেমন বিপরীতবৃত্তীয় ফাংশনে sin ইনভার্স x, sin ইনভার্স x চলে গেলে আনসার কত হয়, x, cos ইনভার্স x, তার মানে আনসার কত হবে, x। এখন এই ধরনের কোশ্চেন গুলো যেহেতু এটা আমার সাইন ইনভার্সে দেওয়া আছে, এটা আমার কজ ইনভার্সে দেওয়া আছে, এটা যেহেতু tan এ আছে, তাহলে এই কোশ্চেনের মানটাকে আমি tan ইনভার্সে নিয়ে আসব, এই মানটা। ওকে, আর এই কজ ইনভার্সের মানটাকে আমি সাইন ইনভার্সে নিয়ে আসব, তাহলেই তো আমার দুই পাশ থেকে হচ্ছে সাইন এবং tan চলে গেলে এক্স এর মানটা খুব ইজিলি বের হয়ে যাচ্ছে। যেমন সাইন কজের জন্য যদি করি আমি, তাহলে কজ হচ্ছে আমার দেওয়া আছে, কজ ভূমি দেওয়া আছে হচ্ছে আমার 1, অতিভুজ দেওয়া আছে √5,
তাহলে আমার লম্ব গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অর্থাৎ √4 মানে হচ্ছে 2। দ্যাট মিন্স সাইন ইনভার্স চলে গেলে এটার মান গিয়ে দাঁড়াবে হচ্ছে 2 ডিভাইডেড বাই √5। অনুরূপ ভাবে tan এর জন্য যদি আমি করতে যাই, সাইন ইনভার্সের মানটা যদি আমি বসাই, তাহলে সাইন আমার দেওয়া আছে কত, লম্ব দেওয়া আছে আমার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর অতিভুজ যদি 1 হয় tan আকারে বের করতে গেলে 1 মাইনাস মাইনাস এটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, এটা চলে গেলে এটার মান কত হয় এক্স। তো tan গিয়ে দাঁড়াবে আমার কত, অর্থাৎ √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। tan ইনভার্স চলে যায়। এবার এখান থেকে ক্যালকুলেশন করলেই এক্স এর মানটা ইজিলি বের হয়ে যাবে। ওকে, আশা করি হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলো খুব ইজি হবে, কারণ এখান থেকে আমি যদি বর্গ করে দেই তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই যদি এক্স স্কোয়ার হয় তাহলে এটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 5। এক্স এর মান এখান থেকে ইনশাআল্লাহ বের করে ফেলতে পারবো আশা করি। তো এই ধরনের কোশ্চেন গুলো যতগুলো কোশ্চেন বলে সবগুলো কোশ্চেন হচ্ছে এক্স এর মান বের করতে বলে, অনেক সময় ওয়াই এর মানও বের করতে বলে। প্রত্যেকটা কোশ্চেনে হচ্ছে খুব ইজিলি আনসার করা সম্ভব যদি হচ্ছে বেসিক ধারণা স্পষ্ট থাকে আমাদের। ওকে, তার পরবর্তীটা হচ্ছে আমরা একটু দেখি। পরবর্তী কোশ্চেনটা দেওয়া আছে এফ অফ এক্স এর মান কত। আচ্ছা, এটা অনেকের জন্য একটু কঠিন হতে পারে, এটা শর্ট সিলেবাসের বাইরে ছিল। যাদের আউট অফ সিলেবাসের ধারণা নেই তাদের জন্য একটু কঠিন লাগতে পারে, বাট খুব ইজি, আমি একটু সুন্দর করে দিচ্ছি। এফ অফ এক্স সমান আমি যদি বলি হচ্ছে ওয়াই, অর্থাৎ ফাংশন সমান যদি ওয়াই বলি তাহলে ওয়াই সমান এক্স মাইনাস হচ্ছে 3। এখন এই ফাংশনটাকে যদি আমি বর্গ করি তাহলে আমার হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 3, ওয়াই সমান এক্স মাইনাস 3। ওকে ফাইন। এখন আমি এখান থেকে যদি হচ্ছে এক্স এর মান বের করি তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস যদি 3 হয়, এটাকে এফ অফ ইনভার্স এক্স সমান চাইলে আমি লিখতে পারবো কি, অর্থাৎ ওয়াই স্কোয়ার প্লাস কত 3। এখন এফ অফ ইনভার্স এক্স এর যে মানটা আছে সেই মানটা হচ্ছে আমি বসালে এখান থেকে খুব ইজিলি আনসার পেয়ে যাব। তাহলে এটার মান কত বসাবো আমি, ওয়াই এর মান এফ অফ ইনভার্স সমান দেওয়া আছে কত আমার 2। আমি যদি এখানে বসাই তাহলে 2 এর মান বসালে কত হয় 4, 4 আর 3 কত হয় 7। সো এটার আনসার কত হচ্ছে 7। একদম ইজি, অর্থাৎ আসলে কঠিন না, যে ফাংশনটা আসলে একদম কঠিন না। যে মানটা আমি এখানে বসিয়ে দিলাম -2 বসিয়ে দিলাম, 4 প্লাস 3 সমান কত হলো 7। এখন এটাকে আরেকটা ওয়েও বের করা যায় খুব ইজিলি, যে ওয়েটা হচ্ছে এই এফ অফ ইনভার্স এর মানটা এখানে বসিয়ে বর্গ করলেই কিন্তু হয়ে যায়। তার মানে -2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 3 হবে। তাহলে 4 সমান যদি x মাইনাস 3 হয়, x এর মান কত দাঁড়ালো 7। জাস্ট এটা হচ্ছে আরেকটা শর্টকাট ওয়ে, যে ওয়েটা হচ্ছে খুব ইজিলি বের করা সম্ভব। তো আশা করি হচ্ছে এই ধরনের আউট অফ সিলেবাসের কোশ্চেনও যদি হয় ইনশাল্লাহ আমরা খুব ইজিলি বের করতে পারবো। ওকে, তাহলে এই ধরনের যে কোনো কোশ্চেনই বলুক না কেন আশা করি ইনশাল্লাহ আমরা বের করতে পারা যাবে। আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই, যে যেখান থেকে দেখতেছি সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই, সবাই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করি ক্লাসটা। ওকে, তার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমরা একটু দেখে নেই। পরবর্তী কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস 12y পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ। ওকে, নিয়ামকের সমীকরণ চেয়েছে। তো এই কোশ্চেনটা যেহেতু নিয়ামকের সমীকরণ চাইছে, তার মানে আমাকে আসলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আকারে সাজাতে হবে। ওকে, এখন আমাকে তাহলে এই আকারে সাজাইতে হলে কি করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 12y, আর এটাকে লিখতে হবে 4ay আকারে, 4 ইন্টু মাইনাস 3 ইন্টু ওয়াই। তাহলে তুলনা করলে আমি বলতেই পারি এর মান কত দাঁড়ালো -3, এটা কত হলো আমার ওয়াই। আচ্ছা, তো যেহেতু এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, নিয়ামকের সমীকরণ হচ্ছে আমার, অর্থাৎ y প্লাস a সমান কত হবে 0, y প্লাস a সমান 0। অথবা আমি বলতে পারি এখানে
y ইকুয়াল টু হচ্ছে মাইনাসে। তাহলে দেখেন তো এই সমীকরণে y ইকুয়াল টু এর মান যদি -3 হয়, মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে প্লাস, এর আনসার কত হবে 3। এর আনসার কত হবে 3। তো খুব ইজিলি হচ্ছে আসলে বের করা সম্ভব এই ধরনের কোশ্চেন গুলো যদি বলে। সেম একই কোশ্চেন যদি হচ্ছে এটা এক্স স্কোয়ারের জন্য বলতো বা এটা ওয়াই স্কোয়ারের জন্য বলতো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই সমীকরণটা হচ্ছে x প্লাস a ইকুয়াল টু 0। তার মানে জাস্ট দুইটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যায়, জাস্ট একটু মনে রাখতে পারলে ইনশাআল্লাহ বের করা সম্ভব। এটা নিয়ামক, অথবা তার আরেকটা নাম বলে কোশ্চেনে দ্বিকাক্ষ। নিয়ামক অথবা হচ্ছে দ্বিকাক্ষ রেখার সমীকরণ কত, দ্বিকাক্ষ রেখার সমীকরণ কত, নিয়ামক অথবা হচ্ছে কার দ্বিকাক্ষ রেখার সমীকরণ। ওকে, এরপরে হচ্ছে দেখবো আমরা এর পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। পরবর্তী কোশ্চেনটা কি দেওয়া আছে আমাদের, কোশ্চেন ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশন কোশ্চেন অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু আসলে দেখে কোশ্চেনটা অনেক ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু আসলে কোশ্চেনটা ইজি। সেটা হচ্ছে কেমন, এই যে কোশ্চেনটা আমরা 1 প্লাস ln x সমান ধরে নেব হচ্ছে z। তাহলে 1 কে যদি আমি অন্তরীকরণ করি এটা 0 হচ্ছে, ln x কে করলে দাঁড়ায় হচ্ছে 1/x dx সমান কত dz। তার মানে এই কোশ্চেনটা কিন্তু আমার আছে এখানে মানটা, আমি এটাকে বলতে পারি dz ডিভাইডেড বাই এটা সমান, যেহেতু z ধরলাম তাহলে এটা হচ্ছে আমার z স্কয়ার, এটা হচ্ছে আমার কি z স্কয়ার। এখন লিমিটের মান আমি যদি x ইকুয়াল টু 1 ধরি তাহলে z এর মান কত পাচ্ছি, x এর মান এখানে 1 বসালে ln 1 এর মান যদি 0 হয় তাহলে 1 এর জন্য পাবো হচ্ছে আমি 1। আপার লিমিটে যদি আমি x ইকুয়াল টু a স্কয়ার ধরি তাহলে x এর মানটা যদি ln এর জায়গায় বসাই তাহলে z সমান যেটা দাঁড়াচ্ছে 1 প্লাস ln a স্কয়ার। তো এটাকে আমি লিখতে পারি 1 প্লাস 2 ln e। এই ln এর মান হচ্ছে আমার 1, 1 প্লাস 1, তার মানে এখানে আগের 1 2 3, তাহলে ln এর জন্য আমি পাইলাম কত 3, 1 এর জন্য কত 1। এখন আসেন ইন্টিগ্রেশনের কাজ। এখন ইন্টিগ্রেশন কি করব, ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলাটা লাগবে 1 dx, যেটাকে করলে পাওয়া যায় হচ্ছে x, ইন্টিগ্রেশন 2 dx, সেটাকে করলে পাবো হচ্ছে 2x প্লাস কত c, এটা ধ্রুবক, অর্থাৎ 1/x ইন্টিগ্রেশন 1/x, 1/x কে করলে হয় ln x প্লাস c। কিন্তু 1/x স্কয়ার যদি বলে তার ইন্টিগ্রেশন নেই, তাহলে আমাকে কোথায় যেতে হবে, বেসিক ফরম্যাটে। বেসিক ফরম্যাটটা হচ্ছে কি, যদি আমার x টু দি পাওয়ার n এর সূত্র বলে তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 n প্লাস 1 প্লাস c, এটা হচ্ছে বেসিক ফরম্যাট। বাট যদি মাইনাসের হয় তাহলে কিন্তু একটা শর্টকাট ওয়ে আছে, খুব ইজিলি বের করা যায়। যাদের ওই শর্টকাট ওয়েটা মাথায় থাকবে না তারা হচ্ছে বেসিকটা দিয়ে বের করতে পারবো। তারপরে এটাকে আমি চাইলে লিখতে পারবো x ইনভার্স। দ্যাট মিন্স এই যে x টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে x টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1 প্লাস কত c। দ্যাট মিন্স x টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই এটা হচ্ছে -1, তার মানে মাইনাস আমার এটা দাঁড়াবে হচ্ছে 1/x, -1/x। সো আমি এখানে এটাকে ইন্টিগ্রেশন করলে লিখতে পারি -1/z, এটা হচ্ছে z এর সাপেক্ষে যেহেতু করলাম তার মানে লিমিটটা আমি লিখতে পারি 3 and 1। এখন আমার কাজ হবে, সেই কাজটা হচ্ছে মাইনাস আপার লিমিট 1/3 মাইনাসে মাইনাসে প্লাস লোয়ার লিমিট হচ্ছে আমার 1/1। তাহলে এখন দাঁড়ালো কি, সেখানে হচ্ছে 1/1 মানে কত আমার 1, তো আনসার গিয়ে দাঁড়াবে হচ্ছে যেহেতু 3 একে 3 আর মাইনাসের 1 তাহলে হচ্ছে 2 ডিভাইডেড বাই 3, 2 ডিভাইডেড বাই 3। এই যে আনসার ইজ কত ডি, 2 ডিভাইডেড বাই 3। জাস্ট হচ্ছে ক্যালকুলেশনটা একটু ভালো করে করতে পারলে খুব ইজিলি হচ্ছে বের করা সম্ভব হয়। ওকে, সো এই ধরনের যতগুলো কোশ্চেন বলবে আশা করি সবগুলো কোশ্চেন খুব ইজিলি আনসার করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখে নেই কি দেওয়া আছে আমাদের।
ওয়াই অক্ষের সাথে কোন কোণ উৎপন্ন করে। আচ্ছা, এটা আরো বেশি ইজি। সেটা হচ্ছে, আমি যদি বলি যে y হচ্ছে mx প্লাস c, এই আকারে নিয়ে আসলে হয়ে যায়। এখন এই আকারে আনার জন্য আমাকে কি করতে হবে? √3y ইকুয়াল ওই পাশে নিলে হচ্ছে x মাইনাস 5। এবার x এর সহগকে আমার 1 করতে হবে, তাহলে এটাকে ভাগ করে দিলে 1/3 মাইনাস হচ্ছে 5/√3। তাহলে বলো তো y mx প্লাস c m এর সাথে তুলনা করলে এটার মান কত হয়? m হচ্ছে 1/√3। তাহলে tan কত ডিগ্রির মান গিয়ে দাঁড়ায়? 1/√3, tan 30 ডিগ্রি। এই যে आंसर 30 ডিগ্রি। অর্থাৎ বেসিক জিনিসটাই আশা করি হচ্ছে ইনশাআল্লাহ যাদের স্ট্রং আছে খুব ইজিলি आंसर করতে পারবো আমরা। ওকে, এর পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আরেকটা ইন্টিগ্রেশন। দেখেও এটা মনে হতে পারে খুব ভয়ঙ্কর জিনিস, কিন্তু না, মনে রাখবে। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে একটা শর্ট বলে দিই একটু বেসিকটা। সেই বেসিকটা হচ্ছে এরকম যে মডুলাস অফ x ইকুয়াল টু মাইনাস x, আপনি চাইলে লিখতে পারবেন, এটা ব্যাখ্যা আছে। ওকে, মডুলাস অফ x ইকুয়াল টু হচ্ছে মাইনাস x। তো এটা যদি আপনি লিখেন তো -√3 -2, অর্থাৎ -2 -√3 হয়। তার মানে আপনি বলতেই পারেন x মডুলাস অফ x সমান যদি -x dx বলেন, দেখেন তো এটা 0 হয়ে যাচ্ছে। তো आंसर ইজ কত? 0। এটার আর কোনো কিছুই করতে হয় না। আর যদি ইন্ডিভিজুয়াল করতে হইতো তাহলে আমার কিন্তু লিখতে হইতো -√3 -2 -√3 x dx প্লাস -2 -√3 হলে মডুলাস অফ x dx সমান কত। এই অংশের মান খুব ইজিলি পারবে। x কে করলে কত হচ্ছে? x²/2। বাট এটাকে আবার করতে হতো। তো ওই যে দেখেন তো মডুলাস অফ x সমান আমি -x যদি লিখতে পারি, তাহলে এটার आंसर তো এখানে আমি হচ্ছে ইজিলি করতে পারি, আমার ইন্টিগ্রেশন আর কিছুই করতে হবে না, খুব ইজিলি হচ্ছে বের করা সম্ভব হচ্ছে। ওকে, তার পরবর্তী কোশ্চেনটা একটু দেখে নেই। পরবর্তী কোশ্চেনটা কি দেওয়া আছে আমাদের? y হচ্ছে 4px, তার মানে এত বিন্দু দিয়ে অতিক্রম করে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এটাও ভেরি ইজি কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে y² 4ax আকারে বানাতে হবে। যেহেতু বলছে বিন্দুগামী, তার মানে এটা বিন্দু দিয়ে পাস করবে। আমার x এর মান এবং y এর মান বসালে হয়ে যায়। y এর মান হচ্ছে -2, 4 ইন্টু p ইন্টু x এর মান হচ্ছে 3। দ্যাট মিনস 4 সমান p 3 যদি হয়, এই 4 চলে গেলে এটা 1 হলে p ইকুয়াল টু বলতে পারি হচ্ছে 1/3। আচ্ছা, উপকেন্দ্র, এই উপকেন্দ্রের আরেকটা নাম হচ্ছে ফোকাস, এটা মাথায় রাখবেন। a,0 কখন? যখন y² 4ax হবে। y² 4x হলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a,0। তার মানে উপকেন্দ্র অথবা ফোকাস একই কথা। সো এখানে খেয়াল করে দেখেন এর মান কত দেওয়া আছে? 1/3। দ্যাট মিনস 1/3 কত? 0। आंसर ইজ ডি। ওকে, তার মানে দেখেন এমন যতগুলো কোশ্চেন থাকবে সবগুলো কোশ্চেনই খুব ইজি হচ্ছে, অর্থাৎ বের করা সম্ভব। অথবা যদি আমাদের সাধারণত হচ্ছে বেসিক জিনিসগুলো জানা থাকে, তারা খুব ইজিলি आंसर করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, এই প্যাটার্নের সবগুলো কোশ্চেন আশা করি হচ্ছে ইনশাআল্লাহ সবাই বের করতে পারবো। এই প্যাটার্নের যতগুলো কোশ্চেন আছে সবগুলো ইনশাআল্লাহ আমরা বের করতে পারবো। ওকে, তার পরবর্তী কোশ্চেনটা একটু দেখে নেই আমরা। পরবর্তী কোশ্চেনটা কি দেওয়া আছে? একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে, তার মানে কত? 5 ফিট পার সেকেন্ড। আচ্ছা, সমতরণে চলতে থাকলে 5 সেকেন্ড পরে তার বেগ কত হবে? আপনি জাস্ট এটা বলতেই পারেন v = হচ্ছে কত? 80। এই সূত্র দিয়ে করলে 5 × 5, দ্যাট মিন্স आंसर কত হচ্ছে? 25। একদম ইজি। এর পরেরটা, অর্থাৎ সমীকরণের মূলদ্বয় তার পার্থক্য এত হলে এটার মান কত? এখন এটাকে আপনার আদর্শ আকারে বানাইতে হবে। ওকে, আদর্শ আকারে বানানোর জন্য যে কাজটা করতে হবে, এটা আসলে বেসিকটা দিয়ে করলে খুব ইজি হয়। সেটা হচ্ছে কেমন?
সমীকরণের মূলদয় যেমন হচ্ছে আমরা জানি আলফা প্লাস বিটা সমান মাইনাস পি এন্ড আলফা বিটা সমান যদি কিউ হয় তাহলে মূলদের পার্থক্য কত 1 চেয়েছে। আচ্ছা, আলফা তার মানে হচ্ছে আমি বলতে পারি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান যদি প্লাস মাইনাস 1 হয়, উভয় পাশে বর্গ করে দিলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4 আলফা বিটা 1 হলে আলফা প্লাস বিটার মান দেওয়া আছে পি, দ্যাট ইজ পি স্কয়ার মাইনাস 4 কিউ ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে বলছে 4 পি স্কয়ার কিউ স্কয়ার। আচ্ছা, এখন আমি যদি একটা কাজ করি, এই পাশে এটাকে পি স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি 4 কিউ প্লাস হচ্ছে 1, 4 কিউ প্লাস কত 1, 4 কিউ প্লাস যদি 1 হয় এটাকে ইজিলি বর্গ করা যায় বা এটাকে বর্গ করলেও হয়ে যায়। এই যে দেখেন তো 1 প্লাস 4 কিউ প্লাস হচ্ছে 4 কিউ স্কয়ার, তার মানে উভয় পাশে আমার একটা কিউ স্কয়ার লাগবে, সেটা হচ্ছে কিরকম পি স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 কিউ স্কয়ার প্লাস 4 কিউ প্লাস 1। এই ফরম্যাটটাই তৈরি করা যায়। তার মানে দেখেন উভয় পাশে হচ্ছে 4 কিউ স্কয়ার যদি আমি হচ্ছে যোগ করে দেই তাহলে আনসার হয়ে যায়। কেন? এই যেটাকে সূত্র করলেই তো হয়ে যাবে। এখন আমার সেই আনসারটাই তো চলে আসতেছে। সেই আনসারটা তো সূত্র লিখলে দাঁড়ায় 1 প্লাস 2 কিউ হোল স্কয়ার। দেখেন এটাই আনসার। অর্থাৎ বেসিক জিনিসটা হচ্ছে থাকলে আনসার ইজিলি বের করে নিয়ে আসা সম্ভব হয়। আশা করি হচ্ছে এই প্যাটার্নের বহুপদীর এটা একটা কোশ্চেন, বহুপদী এই কোশ্চেনটা অসংখ্যবার আসছে, তো এই ধরনের কোশ্চেনগুলো আশা করি খুব ইজিলি ইনশাল্লাহ বের করা সম্ভব। তো এই ধরনের কোশ্চেনগুলো থাকলে আশা করি ইনশাল্লাহ আমরা বের করতে পারবো। এবার আমরা যাব হচ্ছে পরবর্তী কোশ্চেনটা, যে কোশ্চেনটা হচ্ছে দেখব পরবর্তী কোশ্চেন, আলফা এবং বিটা আকারে প্রকাশ করলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান। ওকে, এটা হচ্ছে গণের সমষ্টিও বলতে পারি আমরা। এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র আছে সেই সূত্রের মান বসালে আমরা পারবো। তো আমরা আগে সূত্রটা একটু দেখি। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। আচ্ছা, তাহলে এখান থেকে ফার্স্ট হচ্ছে সমীকরণের মূলদের যোগফল বের করব, তারপর হচ্ছে সমীকরণের মূলদের গুণফল বের করব। তো সমীকরণের মূলদের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা সমান হচ্ছে কত 1 এন্ড আলফা বিটা সমান হচ্ছে 1। তাহলে এবার মানটা বসায় দেই। দেখেন তো 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু, তার মানে আলফা প্লাস বিটার মান হচ্ছে 1, 1 মাইনাস 3 আনসার হচ্ছে -2, আনসার ইজ -2। জাস্ট সূত্রটা ক্যালকুলেশন করতে পারলে আশা করি আনসারটা বের করা সম্ভব। ওকে, পরবর্তী কোশ্চেন আমাদের দেওয়া আছে যে বৃত্তের ব্যাসার্ধ কত। এই প্যাটার্নের একটা কোশ্চেন আমরা একটু আগে করেছিলাম একদম ফার্স্টের দিকে, যে একটা বৃত্তের ব্যাসার্ধ বের করতে হলে আমার কেন্দ্র লাগবে, আমরা জানি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তার মানে জি এর মান এখানে হচ্ছে কত 0, এফ এর মান মাইনাস হচ্ছে 5, তার মানে কেন্দ্রকে -2 দ্বারা ভাগ করলে কত হবে -5 হবে। সো এটা দেখে বলতে পারি এটার আনসার হচ্ছে 5। কেন নয়, জি এর মান 0 আর এফ এর মান -5 বর্গ করলে 25 আর সি এর মান 0, তো √25 এর মান হচ্ছে কত 5, আনসার কত 5। এটা একদম বেসিক জিনিস, আশা করি এটা কারো সমস্যা হওয়ার কথা না। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমরা একটু দেখব। পরবর্তী কোশ্চেনটা দেওয়া আছে, এটা সরলরেখা, এটা পুরোটা অপশন টেস্ট করলেই হয়ে যায়। ওকে, এটাকে আমরা অপশন টেস্ট করেও করতে পারি। অপশন টেস্ট করলেও করতে পারি, খুব ইজিলি হচ্ছে অপশন টেস্ট করে করা সম্ভব। তবে এই কোশ্চেনটা বের করার জন্য একটু বেসিক দিয়ে করতে হবে। যেহেতু এ বিন্দু দেওয়া আছে এইচ কমাকে, তাহলে এখানে বসিয়ে দেখি আমি। এ বিন্দু বসালে আমি পাচ্ছি হচ্ছে 6x মাইনাস 5k যদি 1 হয়, তাহলে আমি বলতে পারি ইজিলি k ইকুয়াল টু হচ্ছে 6x মাইনাস 1, এটাকে 1 নং ধরি। ঠিক অনুরূপ বি এর মানটা বসালে এখানে 2h মাইনাস 5k সমান যদি 5 হয়, এখান থেকে খেয়াল করে দেখেন
কে এর মানটা, এটা ওয়াই না, এটা কে হবে। এই কে এর মানটা এখানে বসালেই হচ্ছে সমীকরণ চলে আসে। তো এটা একটু লেন্থি প্রসেস বলা যায়, আর অপশন টেস্ট করলে এখান থেকে এটা হয়ে যায়। ওকে, এটা একটু রিটেন প্রসেসের মতো। রিটেন যে টাইপের কোশ্চেন গুলো হচ্ছে যেখানে রিটেন আছে সেখানে আসার পসিবিলিটি অনেক অনেক বেশি, অনেক বেশি রিটেন কোশ্চেনটা আসার মতো। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা একটু দেখি আমরা। বিন্দুটির পোলার স্থানাঙ্ক, তার মানে বিন্দুটির পোলার স্থানাঙ্ক যদি বের করতে বলে, বিন্দুটির পোলার স্থানাঙ্ক রায়হান ভাইয়া থ্যাংক ইউ। বিন্দুটির পোলার স্থানাঙ্ক যদি বের করতে বলে, তো পোলার স্থানাঙ্কের জন্য আমাদের হচ্ছে বেসিক সূত্রটা জানা লাগবে। সবাই তো আমরা জানি পোলারের মান হচ্ছে আমাকে বের করতে হবে আর এন্ড থিটা আকারে। আর এর জন্য পোলারের স্থানাঙ্ক আমরা সূত্র জানি যে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কোঅর্ডিনেট অনুযায়ী চতুর্ভাগ অনুযায়ী হচ্ছে আমার পরিবর্তন হয়। তার মানে যদি আমার মাইনাস এক্স কমা ওয়াই হয় তাহলে সেকেন্ড চতুর্ভাগে, এক্স কমা ওয়াই হচ্ছে ফার্স্ট চতুর্ভাগ, মাইনাস এক্স মাইনাস ওয়াই থার্ড চতুর্ভাগ, এক্স কমা মাইনাস ওয়াই হচ্ছে ফোর্থ চতুর্ভাগ। তো সেকেন্ড চতুর্ভাগের ফর্মুলাটা হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, তো আর এর মান যদি বলে, আর এর মান বের করার ওয়ে হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস রুট থ্রি হোল স্কোয়ার, দ্যাট মিনস এর মান কত হচ্ছে 2। তাহলে প্রত্যেকটা অপশনে 2 দেখবো, অপশন এ এবং অপশন বি নাই, বিকজ এটা 5 এটা -2। অপশন হয় সি অর ডি, যে কোনো একটা। এবার আমার থিটার মানটা যদি আমি বের করি, তার মানে হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স অর্থাৎ y ডিভাইডেড বাই x। তো y ডিভাইডেড বাই x হচ্ছে √3 ডিভাইডেড বাই 1, দ্যাট মিন্স ট্যান ইনভার্স √3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে পাই বাই 3। এটাকে আমি যদি করি 3 একে 3 অর্থাৎ 2 পাই বাই 3। সো এটার আনসার পাই মাইনাস পাই বাই হচ্ছে, এটা রাইট আনসারটা এখানে নাই, তার মানে হচ্ছে এটার আনসার গিয়ে দাঁড়াবে হচ্ছে আসলে 2 কমা হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই 3 হবে এটার আনসার। ওকে, পাই বাই 3, 3 একে 3, 2 পাই বাই 3। রাইট আনসার এখানে নেই, হতে পারে যে কোনো একটা অপশন। এটা রাইট আনসার হচ্ছে 2 কমা 2 পাই বাই 3। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের সরলরেখার পোলার স্থানাঙ্ক। লাস্ট আমরা দেখব, আমাদের সম্ভবত আর একটা কোশ্চেন আছে, আমরা সেই কোশ্চেনটা দেখি লাস্ট কি ধরনের কোশ্চেন সেটা। ওকে, ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির এই কোশ্চেনটাও খুব ইজি। সেটা হচ্ছে কেমন, এটা 7.2 তে আছে। এ সমান আমি লিখতে পারবো পাই বাই 4 প্লাস হচ্ছে বি, তার মানে আমি এর মান বের করলাম। এবার এর মান এখানে বসালে যে সূত্রটা পাবো সেটা হচ্ছে অর্থাৎ tan a প্লাস বি এর সূত্র হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b। খেয়াল করে দেখি, আমি যদি এখন বসাই 1 প্লাস tan পাই বাই 4 প্লাস বি, আর এটা হচ্ছে 1 মাইনাস tan b। এখন এই অংশকে সূত্র করলে 1 প্লাস এটা হচ্ছে লিখবো এই যে tan ইনভার্স a পাই বাই 4, tan ইনভার্স b 1 মাইনাস tan ইনভার্স পাই বাই 4 ইনটু হচ্ছে tan b। আপনি দেখেন তো tan পাই বাই 4 45 এর মান কত, 1 না? এখন এই জায়গাটায় আপনি একটু খেয়াল করে দেখেন, আমি একটু যেহেতু আমার এই জায়গাটা স্পেসটা খুব কম, আমি এই কারণে একবার এখানে মুছে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে ইনটু হচ্ছে 1 মাইনাস tan b। এখানে খেয়াল করে দেখেন, আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন, এই যে tan পাই বাই 4 এর মান কিন্তু হচ্ছে 1। এটা যদি 1 হয়ে যায় এটার মানও কিন্তু 1।
তার মানে এটাও যদি 1 হয়ে যায় 1 মাইনাস বি, এই 1 মাইনাস বি 1 মাইনাস বি চলে যাবে। ওকে, তো এই 1 প্লাস 1 সমান মিলে কত হবে 2। এই যে এটার আনসার কত আছে 2। অর্থাৎ আমি এক লাইন কিন্তু কম করলাম, অর্থাৎ আমি স্কিপ করলাম লাইনটাকে। আপনি জাস্ট হচ্ছে লাইনটা ভেঙে দিবেন বাসায় বসে, যেহেতু এখানে স্পেসটা কম যার কারণে আমি স্কিপ করে ডিরেক্ট হচ্ছে লাইনটা সেখানে লিখে দিলাম। তো এই ধরনের কোশ্চেন গুলো যত থাকবে আশা করি হচ্ছে সবগুলো কোশ্চেনে হচ্ছে ইনশাল্লাহ আমরা অ্যানালাইজ করতে পারবো। সো সবার জন্য হচ্ছে অনেক বেশি শুভকামনা থাকবে। আর আমরা বলেছি আমাদের 20 তারিখে ইনশাল্লাহ একটা ব্যাচ আসবে, সেটা হচ্ছে জিএসটির জন্য ফুল প্যাকেজ 999 টাকা। তো আশা করি হচ্ছে যারা এনরোল হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এনরোল হয়ে যাবে, ইনশাল্লাহ খুব ভালো কিছুই পাবে। এখানে অনেক সিনিয়র ভাইয়েরাই ক্লাস নেবে, সবচেয়ে কোয়ালিটিফুল ক্লাসগুলো আশা করি হচ্ছে এখান থেকে ফিডব্যাক পাবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আই থিঙ্ক হচ্ছে আর কোনো ক্লাস আর কোনো স্লাইড নেই, এটাই হচ্ছে লাস্ট ম্যাথ ছিল মেবি। সো এই পর্যন্ত। তো সবাইকে অনেক বেশি শুভকামনা, সবার জন্য অনেক বেশি দোয়া রইলো, সবাই বেশি ভালো থাকবা ইনশাল্লাহ।